চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বৈশাখী মেলা আজ থেকে শুরু হয়েছে এবং চট্টগ্রামের লালদিঘির ময়দান আজ থেকে শুরু হয়েছে মেলা এবং 25শে এপ্রিল শুরু হবে সেই জব্বারের বলি খেলা। এই মুহূর্তে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির মাঠ যেটি রয়েছে সেখানে প্রস্তুত করা হচ্ছে বলি খেলার যে মঞ্চ সেটি, অর্থাৎ সেই মঞ্চটি তৈরি করা হচ্ছে আগামী 25শে এপ্রিলের জন্য। চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ঘিরে যে 3 দিন ব্যাপী যে মেলা বসে সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে। এবং তো দর্শক, আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। 1909 সাল থেকে চট্টগ্রামের বর্ণাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার এই মেলার সূচনা করেন এবং এরপর থেকে চট্টগ্রামের লালদিঘির মাঠে ঐতিহ্যবাহী এই জব্বারের বলি খেলাটি কিন্তু হয়ে আসছে এবং জব্বারের বলি খেলা নিয়ে কিন্তু চট্টগ্রামে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা উদযাপন হয়ে থাকে। সেই মেলাকে ঘিরে কিন্তু নানান পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসেন এবং দূর দূরান্ত থেকে এই মেলায় অংশগ্রহণ করেন মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লালদিঘির পাড়ে যে রাস্তা জুড়ে কিন্তু কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু মেলার যে ব্যবসায়ীরা তারা কিন্তু পসরা সাজিয়ে বসেছে। আর এই মেলায় কিন্তু আমরা জানি যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসেন, যেহেতু এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা এবং এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং এই মঞ্চে 25শে এপ্রিল জব্বারের বলি খেলা হবে, অর্থাৎ কুস্তি প্রতিযোগিতা। আর এটি দেখতে কিন্তু লাখো মানুষের সমাগম হয়ে থাকে চট্টগ্রামের লালদিঘির মাঠ জুড়ে। অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে মেলা এবং 3 দিন পর অর্থাৎ 25শে এপ্রিলে এই লালদিঘির মাঠে জব্বারের বলি খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এই মেলা থেকে তাদের আসলে ঘরে যে জিনিসপত্র রয়েছে এবং মেলায় যে কুটির শিল্প, মৃৎশিল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন এবং চট্টগ্রামের যে মানুষ রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মেলায় আসছেন এবং যে ঘরের জিনিসপত্র রয়েছে তারা কিন্তু কিনছেন। আমরা জানি যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে জব্বারের বলি খেলা শুরু হবে 25শে এপ্রিল এবং এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মঞ্চ তৈরি করা হচ্ছে এবং এই মঞ্চে জব্বারের বলি খেলা অর্থাৎ কুস্তি প্রতিযোগিতা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম লালদিঘির মাঠ থেকে সার্বিক পরিস্থিতি।